পুজোর সময় কারোরই বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, তাই খুব চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলুন। তার জন্য প্রথমে সব মশলাগুলো বেটে নিন। পেঁয়াজ, আদা রসুন, জিরে, লঙ্কা ও পোস্ত। ঢাকায় ভুনা চিংড়ি যে একবার খেয়েছে সে আর ভুলতে পারে না এর স্বাদ। খুব সহজ কিছু উপকরণে চটজলদি হয়ে যায় এই রান্না। এর জন্য মাঝারি আকারের কয়েকটি চিংড়ি কেটে ধুয়ে নেব। মাথা ও খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে খোসা ছাড়ানো চিংড়ি দিয়ে একটু ভেজে নিতে হবে। মাছ একটু ভাজা হলে পেঁয়াজ বাটা দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে রসুন আর আদা বাটা, তার সঙ্গে লঙ্কা ও জিরে বাটা দিয়ে দিন। একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে নিন। মশলা একটু কষানো হলে গুলে রাখা মশলার পেস্টটি ঢেলে দিতে হবে। মশলা একটু ভাজা হলে পোস্ত বাটা দিয়ে দেব। স্বাদ ও ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। ঢাকা দিয়ে মাছ একটু সেদ্ধ হতে দেব। 3 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোলের জল গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। ঝোল গাঢ় হয়ে আসলে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। উপর থেকে হালকা করে সর্ষের তেল ছড়িয়ে দিন। তাহলেই রেডি ঢাকাই ভুনা চিংড়ি। ঢাকাই ভুনা চিংড়ি শুধু ভাতের সাথেই নয়, লুচি বা পরোটার সাথেও অপূর্ব লাগে। মশলার গন্ধ আর চিংড়ির স্বাদ, জিভে জল আনা ছাড়া উপায় নেই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভিন্ন স্বাদের রেসিপি পেতে।